নেত্রকোনা হাওড়াঞ্চলে চলছে ধান কাটার উৎসব। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, কেমন চলছে ধান কাটা? লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কি বলছেন কৃষকরা? জেসিকা, আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনার যে হাওড়াঞ্চল, এই হাওড়াঞ্চলে কিন্তু এই যে বুরু ধান কাটার যে উৎসব, এই উৎসবটি কিন্তু কৃষকরা খুব আনন্দ উৎসাহের সঙ্গে নারী পুরুষ সবাই মিলে তারা তাদের যে নতুন ধান, সেই ধান কিন্তু তারা ঘরে তুলতে শুরু করেছেন। তো আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, যে জেলার কিন্তু হাওড়াঞ্চলের আজকে পর্যন্ত 61 ভাগ ধান কিন্তু ইতিমধ্যে কাটা হয়ে গেছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে, তারা বলেছেন যে আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা এই ধান ঘরে তুলতে পারবেন। তো আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা এবং মদন উপজেলার মদন উপজেলার মধ্যবর্তী যে জালিয়ার হাওর, এই জালিয়ার হাওরে এখানকার কৃষকরা কিন্তু বেশ আনন্দ উৎসাহের মধ্য দিয়েই ধান কাটছেন। তো আমরা একটু এখানকার একজন কৃষক আছেন, তার কাছে জানবো, আচ্ছা এই যে ধানের ফলন কেমন হয়েছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, এবার ধানের ফলন খুবই ভালো হয়েছে। আমরা যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে তুলতে পারি, দুর্যোগ আবহাওয়া না আসে, তাহলে আমাদের কৃষকরা খুবই আনন্দিত এবং লাভবান হবে। একজন বলছিলেন যে এখানে ধানের ফলন বেশ ভালো হয়েছে। আমরা আরেকজন কৃষকের কাছে জানবো যে ধানের যে মূল্য কেমন আছে। শুক্র আলহামদুলিল্লাহ, 980 টাকা, 1000 টাকা বিক্রি হচ্ছে। এভাবে যদি বিক্রি হয় তাহলে আমরা লাভবান হবো ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন যে নেত্রকোনার যে হাওড়াঞ্চলগুলো রয়েছে সেসব এলাকায় কিন্তু কৃষকরা বলছেন যে তারা যদি ধান ঘরে তুলছেন এবং এই ধান বিক্রি করে তারা কিন্তু বেশ লাভবান। তো আমি জেলা কৃষি সম্প্রসারণ অফিস আমাদেরকে জানিয়েছে জেলা এবছর 1,85,648 হেক্টর জমিতে কিন্তু বুরু ধানের চাষ করা হয়েছিল। এর মধ্যে শুধু হাওড়াঞ্চলে বুরু ধানের চাষ করা হয়েছিল 41,070 হেক্টর জমিতে। তো হাওড়াঞ্চলের 61 ভাগ ধান কিন্তু এর মধ্যে কর্তন হয়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সরকারি যে ভর্তুকি মূল্যের কম্বাইন হারভেস্টার, স্থানীয় যারা শ্রমিক আছেন তাদেরকে নিয়ে কিন্তু কৃষকরা ধান ঘরে তুলছেন। এবং এই যে জেলার 134টির মতো হাওর রয়েছে, এসব হাওরে কিন্তু এবছর যে বুরু ধানের ফলন হয়েছে সে ফলন এবং মূল্য নিয়ে কিন্তু কৃষকরা বেশ তাদের মুখে হাসি ফুটেছে। এবং তারা বলছেন যে যদি সামনের দিনগুলোতে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি না হয়, তাহলে কিন্তু তারা এবছর এই বুরু ধান ঘরে তুলে বেশ লাভবান হবেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার হাওড়াঞ্চলের ধান কাটার যে মহাধুম, তার সর্বশেষ পরিস্থিতি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নেত্রকোনার হাওড় অঞ্চলে চলছে ধান কাটার উৎসব, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান।